তো আমাদের সমাজের মানুষের দরকারি। সে ও কোন রাজনৈতিক দল কি বলল না বলল তা নিয়ে আমার কোনো রকম কোনো মাথা ব্যথা নেই। কারণ সিএ না হলে আমরা ভারতবর্ষের নাগরিক হতে পারছি না। কিভাবে উদাহরণ দেওয়া দরকার আমার, এত যখন বললাম নাগরিক নই কেন। ধরুন আমি বাংলাদেশের থেকে আসলাম, বাংলাদেশের থেকে পশ্চিমবঙ্গে আসার পরে আমার রেশন কার্ড ভোটার কার্ড হয়ে গেল। কারা করে দিল? পশ্চিমবঙ্গের সরকার করে দিল আমার ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যাই হোক। তাহলে বাংলাদেশের নাগরিক ছিলাম, কোনো নোটিশ ছাড়া ভারতে চলে আসলাম, প্যান কার্ড আধার কার্ড বানিয়ে নিলাম, আর আমি এই দেশের নাগরিক হয়ে গেলাম। কি করে সম্ভব? এইটা তো যুক্তির বিষয়, তাই কি না? ভালো করে বোঝেন, এইটা যুক্তির বিষয়। ছিলাম বাংলাদেশের নাগরিক, ভোট দিতাম, ওখানে বাংলাদেশের রেশন তুলতাম, যা তুলতাম, আছে কিনা রেশন টেশন জানি না। এবার কথা হচ্ছে গিয়ে যে তাহলে আমি ভারতে ঢুকলাম আর সাথে সাথে সিটিজেন হয়ে গেলাম। বাস্তব জায়গাটা হচ্ছে রাজ্য সরকারের কি অধিকার আছে সিটিজেনশিপ দেওয়ার? রাজ্য সরকারের হাতে নাগরিকত্ব দেবার অধিকার নেই, সেটা একমাত্র পারে কেন্দ্র সরকার। বর্ডার পার করে কোন লোক বাংলাদেশ থেকে আসবে বা পাকিস্তান থেকে আসবে, তাকে নাগরিকত্ব দিতে হবে কি দিতে হবে না তার বিচার করবে কেন্দ্র সরকার, রাজ্য সরকার নয়। রাজ্য সরকার কেন্দ্র সরকারের একটা রাজ্য, সেই রাজ্যের সরকার তার বাইরের ফরেন কান্ট্রি দিয়ে আসা লোকের নাগরিকত্ব সুরক্ষা দেবার অধিকার নেই, কোনো সংবিধানে লেখা নেই। তাহলে রাজ্য সরকাররা কি করে বলে আপনি ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড হলেই আপনি নাগরিক? এটা রাজনৈতিক বিষয়, অন্য জায়গায় যাব না, কিন্তু তারা ভুল বলে। প্রমাণ দিয়ে দেব। আপনার ঘরের সন্তান যখন পাসপোর্ট ইনকোয়ারিতে ডিআইবির কাছে যায়, তখন বাবাজি ডিআইবি তো বলতে পারে ভাই তোমার শুধু রেশন কার্ড আর প্যান কার্ডটা দাও বা ভোটার কার্ডটা দাও, তাহলেই তুমি পাসপোর্ট ইনকোয়ারিতে পাস। কেন সে 71 সালের আগের দলিল চায়? কল না এটা? জানেন কি আপনারা এইসব? না জানেন? তাহলে এই রাজ্যের যারা মুখ্যে রাজ্যের অধিনায়ক হিসেবে বসে আছে, তাদের তো জবাব দেওয়া দরকার। 71 সালের আগের দলিল কেন লাগবে? 71 সালের দলিল ওটা আইনে আছে, তাই সেই পুলিশ প্রশাসন সেই আইন মানছে। কিন্তু আবার রাজ্য সরকার বলে ভোটার কার্ড, আধার কার্ড থাকলেই নাগরিক। আরে ভাই, তাহলে ওই দেখাবো, ওই দেখিয়ে আমার পাসপোর্ট ইনকোয়ারিতে পাসপোর্ট করে দাও। কারণ পাসপোর্টটাই হচ্ছে আপনার একমাত্র সিটিজেনশিপের রাইট, যেটা কিনা সিএ হবার আগে যে সিটিজেনশিপ প্রুভ করে সেটাই হচ্ছে পাসপোর্ট। তা ওইটা করতে গেলে আপনার 71 সালের আগের দলিল দিতে হবে। আপনি তো আসছেন 80 সালের পরে, আপনি 71 সালের আগের দলিল দেবেন কোথা দিয়ে? আপনার ভোটার কার্ড এই বেলায় হবে না? ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড আছে, তাহলে তাই দেখি আমার পাসপোর্ট ইনকোয়ারিতে পাস করাও ভাই। এই সমস্ত ফাজলামি কতদিন চলে?